আয়াত ৩৩ জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাবিন ওয়া লু'লুআও ওয়া লিবাসুহুম ফিহা হারিরুন। অনুবাদ: স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে স্বর্ণনির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মুফাসসিরগণের একটি দলের মতে এই বাক্যের সম্পর্ক নিকটবর্তী দুইটি বাক্যের সাথেই রয়েছে, অর্থাৎ সৎ কাজে অগ্রগামীরাই বড় অনুগ্রহের অধিকারী এবং তারাই এ জান্নাতগুলোতে প্রবেশ করবে। অন্যদিকে প্রথম দুই দলের ব্যাপারে নীরবতা অবলম্বন করা হয়েছে, যাতে তারা নিজেদের পরিণামের কথা চিন্তা করে এবং নিজেদের বর্তমান অবস্থা থেকে বের হয়ে আগামী অনুষ্ঠানে এবং নিজেদের বর্তমান অবস্থা থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাবার জন্য প্রচেষ্টা চালাতে পারেন। কোনো মুফাসসির বলেন, ওপরের সমগ্র আলোচনার সাথে এর সম্পর্ক রয়েছে, আর এর অর্থ হচ্ছে এ তিনটি দলই শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, কোনো প্রকার হিসাব নিকেশ ছাড়াই বা হিসাব নিকেশের পর এবং সব রকমের জবাবদিহি থেকে সংরক্ষিত থেকে অথবা কোনো শাস্তি পাওয়ার পর যে কোনো অবস্থাতেই হোক না কেন। কুরআনের পূর্বাপর আলোচনা এই ব্যাখ্যার প্রতি সমর্থন দিচ্ছে। দেখুন ফাতহুল কাদির। কারণ সামনের দিকে কিতাবের উত্তরাধিকারীদের মোকাবেলায় অন্যান্য দল সম্পর্কে বলা হচ্ছে, আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। এ থেকে জানা যায় যারা এ কিতাবকে মেনে নিয়েছে তাদের জন্য রয়েছে জান্নাত এবং যারা এর প্রতি ঈমান আনতে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্মুক্ত হাদিসও এর প্রতি সমর্থন জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ কাজে এগিয়ে গেছে তারা জান্নাতে প্রবেশ করবে কোনো রকম হিসাব নিকেশ ছাড়াই, আর যারা মাঝপথে থাকবে তাদের হিসাব নিকেশ হবে, তবে তা হবে হালকা। অন্যদিকে যারা নিজেদের প্রতি জুলুম করেছে তাদেরকে হাসরের দীর্ঘকালীন সময় আটকে রাখা হবে, তারপর তাদেরকে আল্লাহর রহমতের মধ্যে নিয়ে নেওয়া হবে এবং এরাই হবে এমন সব লোক যারা বলবে, সেই আল্লাহর শুকর যিনি আমাদের থেকে দুঃখ দূর করে দিয়েছেন। তাফসিরে তাবারিল ২২ নম্বর পৃষ্ঠা। এই বিষয়বস্তু সমন্বিত বিভিন্ন উক্তি মুহাদ্দিসগণ বিভিন্ন সাহাবী যেমন ওমর, উসমান, আবদুল্লাহ বিন মাসউদ, আবদুল্লাহ বিন আব্বাস, আয়েশা, আবু সাঈদ খুদরি এবং বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুম থেকে উদ্ধৃত করেছেন, এবং এ কথা বলা নিষ্প্রয়োজন যে সাহাবীগণ এহেন ব্যাপারে কোনো কথা ততক্ষণ পর্যন্ত বলতে পারেন না যতক্ষণ না তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনে থাকবেন। বিস্তারিত বর্ণনা দেখুন কুরতুবী ফাতহুল কাদিরে।